সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে, ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগ নেতাদের বাসায় গিয়ে বলে 10 লক্ষ টাকা দিন, নয় আপনাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিব। রুমিন ফারহানার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। রুমিন ফারহানার ঢাকার বাড়িতে তল্লাশি করে 658 কোটি টাকা উদ্ধার করল সেনাবাহিনীর সদস্যরা। রাত 10টার সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ঢাকার বাসায় চাঁদাবাজির 658 কোটি টাকা পাওয়া গেছে সেনাবাহিনীর অভিযানে। বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানাকে গ্রেফতার করেছে পুলিশের। সর্বশেষ জানিয়ে দেব, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। রুমিন ফারহানা আটকের পর তারেক জিয়া বলেছেন, দুর্নীতিতে কাউকেই ছাড় দেওয়া হবে না। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে তারেক জিয়া। ব্যারিস্টার রুমিন ফারহানার ঢাকার বাসা থেকে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে গেছে 658 কোটি টাকা চাঁদাবাজির কারণে। প্রধান উপদেষ্টার ভাষণের সময় জাতিসংঘের বাইরে উত্তেজনা, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপি নেতা আটক। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের গোপন বৈঠক, নির্বাচন সামনে রেখে নতুন করে কষা হয় ষড়যন্ত্রের ছক, ইরফান সেলিমের বিরুদ্ধে যোগসাজগের অভিযোগ। বিএনপি জামাত ও এনসিপি ত্রিমুখী অবস্থান, ভোটের সময় এগিয়ে আসলেও রাজনৈতিক অঙ্গনে কমেনি অস্থিরতা, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। কিশোরীকে ধর্ষণ ইস্যুতে দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র খাগড়াছড়ি, যোগাযোগ বন্ধ, 144 ধারা জারি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানবন্দর ইমিগ্রেশনে বাধার মুখে সোহেল তাজ, দেশ ছাড়তে না পারার কারণ জানে না তাজউদ্দিন পরিবার। বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অবশেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ঢাকার বাসায় চাঁদাবাজির 658 কোটি টাকা পাওয়া গেছে সেনাবাহিনীর অভিযানে। রুমিন ফারহানাকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মির্জা ফখরুল এক বিবৃতিতে বলেন, ঢাকার বাসা থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। রাত 10টায় রুমিন ফারহানার বাসভবন ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গত রাতে রুমিন ফারহানার ঢাকার ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয়। আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় 658 কোটি চাঁদার টাকা। উদ্ধার করল সেনাবাহিনী। পুরো জাতি এখন হতবাক। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে গিয়ে তাদের পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা চাঁদা চেয়ে থাকে। তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এই সূত্রের ভিত্তিতে। ব্যারিস্টার রুমিন ফারহানার বাড়িতে সেনাবাহিনী এবং পুলিশ র্যাব তার বাড়িটি রাত 10টার কিছু পর বাড়িটি ঘিরে ফেলে। চারপাশে মোতায়েন করা হয় সাজোয়াজান ও আধুনিক সজ্জিত কমান্ডো টিম। জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এলাকাবাসী প্রথমে ভেবেছিল হয়তো সন্ত্রাসী বিরোধী কোনো অভিযান চলছে, কিন্তু ভোরের আলো ফুটতেই সবাই জানতে পারে অভিযানের লক্ষ্য ছিল ব্যারিস্টার রুমিন ফারহানার নিজস্ব বাড়িতে। রাত 10টা 10 শুরু হয় অভিযান, চলে প্রায় 6 ঘন্টা ব্যাপী। অভিযানে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ির বেসমেন্ট তৈরি বিশেষ বোর্ডরুম থেকে বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা। সেখানে ছিল বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার, স্বর্ণালংকার। একটানা কয়েক ঘন্টা গণনা শেষে হিসাব দাঁড়ায় প্রায় 658 কোটি টাকা। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সব মিলে হিসাব অনুযায়ী প্রায় 658 কোটি টাকা পাওয়া গেছে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বললেন, জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি নিয়েই আজকের অভিযান চালানো হয়েছে। এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা এত নীতিবান কথা বলে আর তলে তলে এত টাকা চাঁদা নেয় আওয়ামী লীগের দোসরদের ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে।
অভিযানের সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বাড়িতেই ছিলেন। সেনা সদস্যরা যখন বোল খুলে টাকার স্তব বের করে আনছিলেন তখন তিনি হঠাৎ ভেঙে পড়েন। পরে অসুস্থতার ভান করে মেডিকেল টিম ডাকার চেষ্টা করেন, কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব ব্যারিস্টার রুমিন ফারহানাকে দিতে হবে। তার পরিবারের কয়েকজন সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হয়, তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান সম্পন্ন নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে। আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে বিএনপি দল সন্ত্রাসী দল। সেনাপ্রধান বলেন বিএনপি দলকে নিষিদ্ধ করা হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে তারেক জিয়া। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। শেখ হাসিনা বার্তা দিলেন, আপনারা যে যেখানে আছেন যার কাছে যা আছে তাই নিয়ে বাংলাদেশ থেকে বিএনপি সন্ত্রাসী দলকে তাড়িয়ে দিন। বিএনপি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। ইতিমধ্যে মানুষের মুখে একটাই কথা, ঢাকার প্রতিটি স্থানে সমন্বয়কদের গণহারে পিটিয়ে দেশ ছাড়া করতেছে আওয়ামী লীগ। অন্যদিকে সবার মুখে একটাই কথা, শেখ হাসিনার সরকার বারবার দরকার। আর জয় বাংলা বলে বিএনপি এবং এনসিপির উপর হামলা। সরকার পালাবার সময় হয়ে গেছে। শেখ হাসিনা দেশে আসবেই ইনশাল্লাহ সবার মুখে। দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে দরকার। আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব রাস্তার পাশে গাড়ি দাঁড় করে দেখছে আওয়ামী লীগের তাণ্ডব এবং বিএনপির অফিসে হামলা করছে নেতাকর্মীরা। পুলিশ, র্যাব, সেনাবাহিনী চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার কারণে দেশ অচল হয়ে পড়েছে। দেশে আবার জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে। ব্যারিস্টার রুমিন ফারহানার মতো একজন মানুষ এতদিন নীতিবান বক্তব্য দিয়ে আছেন, আর তার বাড়িতে 658 কোটি চাঁদার টাকা পাওয়া গেল। আবার অন্যদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি সব দলের নেতাকর্মী ও উপদেষ্টাদের ফাঁসিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। সকালে ব্যারিস্টার রুমিন ফারহানার বাড়িতে অভিযানের খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায়। হাজারো মানুষ লিখেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানার মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, 658 কোটি টাকা দিয়ে দেশের কতগুলো হাসপাতাল, স্কুল ও ব্রিজ বানানো যেত। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না। ব্যারিস্টার রুমিন ফারহানার বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদুজ্জামান বললেন, এমন সময় এমন একটি অভিযান দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি করবে। এখানে যদি যথাযথ তদন্ত বিচার না হয় তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে। উল্লেখ্য, গত 2 দশকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উত্থাপিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণসহ এমন কোনো উদ্ধার কাজ এর আগে সামনে আসেনি। বর্তমানে উদ্ধারকৃত নগদ টাকা সামরিক হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 72 ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। এত বিপুল অঙ্কের নগদ অর্থ ব্যারিস্টার রুমিন ফারহানার বাড়িতে পাওয়া মানে গোটা বিএনপি নেতাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় ব্যারিস্টার রুমিন ফারহানার বাড়ির সামনে। হাজারো মানুষ লিখেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানার মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে। অনেকে ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার জেরে ঢাকা ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ এবং র্যাবের মোতায়েন করা হয়েছে, যাতে করে ব্যারিস্টার রুমিন ফারহানার কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়। দেশবাসী এখন তাকিয়ে আছে এই উদ্ধার অভিযানের পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় এবং এর পেছনে প্রকৃত সত্য বেরিয়ে আসে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে ঢাকা উতাল করে ফেলেছে। দলে দলে ঝাঁটিকা মিছিল দিচ্ছে। তাদের মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার।
বিএনপির অফিস ভেঙে দিচ্ছে। শেখ হাসিনা বার্তা দিলেন সব নেতাকর্মীরা দেশে ঢুকে পড়বেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আত্মগোপনে ছিলেন সবাই জয় বাংলা বলে রাজপথে নেমে পড়েছে। বিএনপির পালাবার আর কোনো পথ খোলা নাই। সবাই মনে করছেন আওয়ামী লীগের সাথে জড়িত আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাদের নির্দেশে আওয়ামী লীগ রাজপথে নেমেছে। আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।